প্লেসমেন্ট টেস্ট। হ্যাঁ? প্লেসমেন্ট টেস্ট। প্লেসমেন্ট শুনেই আমরা কি বুঝতে পারছি? প্লেসমেন্ট শোনার পরে মনে হচ্ছে না যে আসলে এখানে বলতেছে যে কে কত প্লেস অবস্থান করছে। মানে হচ্ছে যে দেখো স্বাভাবিকভাবে আমাদের যখন স্কুলে বা কলেজে স্কুলের কথা বলি যে বার্ষিক পরীক্ষা হইতো, হওয়ার পরে কি হইতো যে আমরা কে কত ভালো শিখছি, কে কত অ্যাচিভ করতে পারছি, কে কত জানছি, কতখানি আমার এবিলিটি গ্রো করছে। আমার সামগ্রিক একটা মূল্যায়ন করা হইতে হলো হচ্ছে যে কি কি বলে তখন ওটা মূল্যায়ন করে আমার হচ্ছে যে একটা মেধা তালিকা তৈরি করা হইতো। তাই না? এই অনুসারে কারো রুল ১, কারো রুল ২, কারো রুল ৩, ৪, ৫ এভাবে হতো। অথবা অনেক স্কুলে হচ্ছে আইডি নির্ধারিত হইতো আরকি আগে পিছনে। তো এই কথাটাই এখানে বলছে যে an an examination used to test students academic ability in a certain field so that they can be placed in a appropriate course in that field. হ্যাঁ? তো এখানের কথাটা ওই একই কথা বলছে যে একটা একটা এক্সামিনেশন নেওয়া হয় বা এটাকে ব্যবহার করা হয় যে একটা স্টুডেন্টের একাডেমিক অ্যাবিলিটি সে কতটা ভালো করছে, তার কতখানি সক্ষমতা তৈরি হইছে ইন এ সার্টেন ফিল্ড একটা নির্দিষ্ট জায়গাতে, নির্দিষ্ট একটা টপিকের উপরে বা অনেকগুলো টপিকের উপরে। সে অনুসারে তার একটা জাজমেন্ট করা হয়। সে অনুসারে তার মেধা তালিকা করা হয়। এটাকে বলতেছি আমরা প্লেসমেন্ট। আচ্ছা। আশা করি এটা বুঝতে পারছো। পরেরটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। যে এখানে দেখো, এখানে তোমাকে সাপোজ দিয়ে দিল এরকম যে বা ইস 1, বাবা ইস 2, ডি ইস 3 আবার সাম 2 ডিজিটের কথা বলল যে 2 ইস 20, টি ইস 30 আচ্ছা এই কথাগুলো তোমাকে বলল। অথবা বলে দিল যে বা ইস 1 মানে হচ্ছে বা সমান হচ্ছে 1, বাবা সমান হচ্ছে 2, ডি সমান হচ্ছে 3, 2 সমান হচ্ছে হলো 20 আর টি সমান হচ্ছে 30 এই কথাগুলো তোমাকে বলে দিল। এটা কিন্তু তোমাকে নিজে বলে দিছে, এর ক্লু দিয়ে দিছে। এখন বলছে সুন্দর করে স্বাভাবিক একটা ম্যাথ তোমাকে করতে দিছে। বলছে হলো 2 মাইনাস বা আমি এখানে কিন্তু দেখাই দিছিলাম যে 2 মানে কি? 2 মানে হচ্ছে 20 তাহলে এই 20 থেকে বা ইকুয়াল টু কত? বা এই যে এখানে দেখো বা সমান বলা আছে হলো 1 তাহলে 20 থেকে বা যদি ১ বাদ দাও তাহলে এটা কত আসবে? ১৯ আসবে। একইভাবে টি থেকে বা বাদ দিবা তাহলে কত আসবে? টিডি তার মানে হচ্ছে টিডি মানে কি? টি টি সমান কত বলা আছে? টি মানে হচ্ছে দেখো এই যে পাশে বলা আছে টি সমান 30 তার মানে 30 30 এর সাথে আবার ডি টি সমান হচ্ছে 3 ঠিক আছে? ৩০ সাথে হচ্ছে ৩ এটা থেকে যদি 2 আর বা এর মানটা যদি বাদ দাও তাহলে যেটা পেয়ে যাবা সেটা হচ্ছে হলো এই হচ্ছে যে ওই অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে? তো এটা নাম্বার লার্নিং টেস্ট এটা মানে নাম্বার লার্নিং এটাকে বলতেছে। অ্যাপটিটিউড টেস্টের হচ্ছে সাব ক্যাটেগরি এটা একটা নাম্বার লার্নিং টেস্ট। তো এটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্টের উদাহরণ। তার মানে হচ্ছে তোমাকে একটা সার্টেন অ্যাক্টিভিটি দেওয়া হবে। সেটা তুমি আ মনে করো যে কত সহজে বা কত দ্রুত বা কত কম সময়ের মধ্যে সুন্দর করে ওটাকে সলভ করতে পারছো। মানে তোমার সলভিং অ্যাবিলিটি তোমাকে যে সার্টেন ওয়ার্কটা দেওয়া হবে সেটা তুমি সলভ করতে পারছো কিনা এটাই হচ্ছে অ্যাপটিটিউড টেস্টের মূল কথা। আচ্ছা পরেরটাতে আসি। সেটা হচ্ছে যে ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে কি? ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে যে তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো ডায়াগনোসিস এই কথাটা কোথায় ব্যবহার হয়? যখন আমার কোন প্রবলেম হয় তখন ডায়াগনোসিস আমরা করি না? তো একইভাবে যদি তুমি এভাবে চিন্তা করো যে ডায়াগনস্টিক টেস্ট মানে কি? আমার প্রবলেম গুলা ফাইন্ড আউট করা। তাই না? তো দেখো এখানে বলে দিছে ডায়াগনস্টিক টেস্ট আর অ্যাডমিনিস্ট্রেটেড। তার মানে হচ্ছে এই যে ডায়াগনস্টিক টেস্টটা পরিচালিত হয় কিসের জন্য? ডায়াগনোসিস প্রবলেম তার মানে হচ্ছে সমস্যা সমাধানের জন্য। ঠিক আছে? যে সমস্যাগুলো হচ্ছে ফেসড বাই দ্য লার্নার তার মানে হচ্ছে যে সমস্যাগুলো একজন লার্নার একজন স্টুডেন্ট মানে হচ্ছে ফেস করতেছে। হোয়েল লার্নিং এ সেকেন্ড অর ফরেন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কোন একটা এটা হতে পারে শুধুমাত্র ফরেন ল্যাঙ্গুয়েজ হতে পারে অথবা হইতে পারে যে ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে সে কি প্রবলেম ফেস করতেছে অথবা সে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কি প্রবলেম ফেস করতেছে। যেহেতু আমরা এটা আমাদের ল্যাঙ্গুয়েজ কেন্দ্রিক জিনিসপত্র লিঙ্গুইস্টিক্স পড়তেছি। এজন্য সব কথাতেই ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখা, ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি এই কথাগুলো বারবার ঘুরে ফিরে আসবে। ঠিক আছে? তো ডায়াগনস্টিক টেস্ট কেন পরিচালিত হয়? তো টু ডায়াগনোসিস প্রবলেম তার মানে হচ্ছে যে প্রবলেম গুলা হচ্ছে একজন লার্নার বা স্টুডেন্ট হচ্ছে হলো ফিল করে বা প্রবলেম গুলা ফেস করতেছে সেটা হচ্ছে মেইন কথা। বুঝতে পারছো? আচ্ছা। তো বলছে আফটার ডিটেকশন তার মানে হচ্ছে প্রবলেম গুলা ফাইন্ড আউট করার পর রেমিডিয়েশন এ প্রোভাইডেড তার মানে হচ্ছে কোথায় ভুলভ্রান্তি হয়েছে তারপরে তার হচ্ছে যে ইয়েগুলা বলে দেওয়া হয় যে তোমার এখানে ভুলভ্রান্তি হয়েছে এই জায়গাগুলো তুমি উন্নতি করতে পারো। এখানে এই যে ৩ নম্বর পয়েন্টে অসাধারণ একটা কথা বলছে যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। সেটা হচ্ছে আদার্স টাইপস অফ টেস্ট আর বেসড অন সাকসেস তার মানে হচ্ছে তোমার প্লেসমেন্ট টেস্ট বলো এরপরে যে টেস্ট গুলা মানে বলবো সেগুলাও কিন্তু ওই একই কাজটাই করতেছে। মানে আমার কতখানি সাকসেস অর্জন করছি, কতখানি আমার এবিলিটি গ্রো করছে, কতখানি আমি সাফল্য পাইছি সেগুলো আমার টেস্ট করতেছে এই আদার টেস্ট গুলো। কিন্তু ডায়াগনস্টিক টেস্ট শুধুমাত্র বেসড অন ফেইলিউর তার মানে হচ্ছে আমার ফেইলিউর কোথায়, আমার প্রবলেম কোথায়, আমি কি প্রবলেম ফেস করতেছি সেগুলোর উপর নির্ভর করে হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট গুলা মানে ডায়াগনস্টিক টেস্টটা পরিচালিত হচ্ছে।